বর্তমানে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, এটা তাদেরই কর্মের ফল। যে যতটুকু করেছে ঠিক ততটুকুই ফিরে পাবে, এটাই বাস্তবতা। আপনারা কি ভুলে গেছেন কিনা আমি জানি না, নির্বাচনের সময় যে মানুষ এতটা নির্যাতিত, ঘর থেকে বাইর হতে দেয় নাই। এলাকার পোলাপাইন যারা ক্ষমতাসীন ছিল তাদের সাথে তাল মিলিয়ে রাস্তায় রাস্তায় অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। ক্ষমতাসীন ছাড়া অন্য কোনো মানুষকে রাস্তায় বেরোতে দেয় নাই, ভোট দিতে দেয় নাই, কথা বলতে দেয় নাই। আর বর্তমানে 1-2 দিনে তারা খুব চিন্তাভাবনার মানুষ হয়ে গেছে, সুশীল চিন্তাভাবনা করতেছে। ষোলোটা বছর মানুষ মুখ বুজে সহ্য করেছে, আল্লাহর কাছে বলেছে। আজকে যা কিছু ঘটেছে, ঘটবে, সবগুলো হচ্ছে তাদেরই কর্মের ফল। যে যতটুকু নির্যাতন নিপীড়িত করেছে মানুষকে, ঠিক ততটা এখন ফিরে পাবে, এটাই বাস্তবতা। আর আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ খুবই ধৈর্যশীল। একসময় ঠিকই বর্তমান পরিস্থিতি, বর্তমান 5ই আগস্ট আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমরা চিন্তাও করতে পারি নাই আসলে এমন কিছু ঘটবে। হয়তো ক্ষমতাসীনরাও মানে এতটা চিন্তা করে নাই যে এমন কিছু হবে। সত্যি এটা মানে কি বলবো, মানে মানুষ এতটাই আনন্দিত হয়েছে, এতটাই খুশি হয়েছে সাধারণ মানুষ। তো বর্তমানে আসলে আমরা চাই যে এমন কিছু হোক। আমরা চাই না অতীতে যেগুলো হয়েছে, ক্ষমতাসীন যারা ছিল তাদের আমলে, তাদের সময় যেগুলো ঘটেছে সাধারণ মানুষের, আমরা চাই না সাধারণ মানুষ যে প্রবলেমগুলো, যে অত্যাচার নিপীড়িত হয়েছে সেগুলো আবার মানুষ ফিরে পাক, আবার মানুষের সাথে ঘটুক। আমরা চাই সুন্দর একটা বাক স্বাধীনতা। প্রতিটা মানুষ নিজের ব্যক্তিগত স্বাধীনতা প্রকাশ করবে, নিজের মন্তব্য দিবে, ভালো মন্দের বিচার করবে, কোনো অন্যায় অবিচার থাকবে না, নির্যাতন থাকবে না, কোনো ঘুষখোর, সুদখোর সরকারি হসপিটালে, পাসপোর্ট অফিসে কিংবা যতটা সরকারি সেক্টর আছে কোনো দালালি থাকবে না। কোনো বিচার বিভাগে, এলাকায় কোনো বিচার সালিশে কোনো আমানত থাকবে না। ন্যায্য বিচার করতে হবে। আমরা এমন একটা সমাজ চাই, আমরা এমন একটা দেশ চাই, এটাই কাম্য। যেই আসুক না কেন আমরা চাই সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সমাজ, যারা স্বার্থ ছাড়া বিনা স্বার্থে মানুষের উপকার করবে, মানুষের পাশে থাকবে। আজকের কথাগুলো যেখান থেকে যারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন, যাদের এলাকায় যা কিছু দেখেছেন, যে কথা বলতে পারেন না, আসলে স্বাধীনতা বর্তমানে আমি যে ভিডিও করতেছি, এই ভিডিও ছাড়বো হয়তো 5 আগস্টের পর এই দ্বিতীয় স্বাধীনতা যদি অর্জন না হতো, হয়তো আজকে এই ভিডিও করার সাহস পেতাম না। এটাই স্বাধীনতা। আজকে যে আমি কথা বলতেছি, আজকে আমি চাইলে কোথাও মানে অন্য কোথাও কোনো সমস্যা হলে বা নিজের ব্যক্তিগতভাবে একটা অন্যায়ের প্রতিবাদ করতে পারতেছি, একটা নিজের ব্যক্তিগত মতামত দিতে পারতেছি, এটাই স্বাধীনতা। একটা ফোর্স দিতে পারতেছি, সোশ্যাল মিডিয়ায় একটা প্রতিবাদ জানাতে পারতেছি, এটাই স্বাধীনতা। হয়তো এই স্বাধীনতা আসতো না যদি 5ই আগস্ট না আসতো। সবার প্রতি কৃতজ্ঞতা, যারা আন্দোলন করেছেন, শহীদ হয়েছেন, সবার প্রতি মানে কী বলবো, আসলে এটা কখনোই ভোলার নয়। যারাই আসবে, আমরা এই আশা করি যারাই আসবে ক্ষমতায়, যারা এই সরকার গঠন করবে, বর্তমান সরকার যে আছে ডক্টর ইউনূস সাহেব, উনি একজন অত্যন্ত চতুর, অত্যন্ত মেধাবী এবং শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ। তা আমরা চাই যারা শহীদ হয়েছে, যারা আন্দোলন করেছে, তাদেরকে যেন কখনো ভুলে না যায়, তাদের পরিবারকে কখনো ভুলে না যায়। আমরা চাই যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন, যে সরকারি আসুক, তাদেরকে যেন কখনো ভুলে না যায়। যারা হসপিটালে বর্তমানে চিকিৎসাধীন আছে এবং অনেকে হয়তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, তো তাদেরকে যেন ভুলে না যাওয়া হয়। যারা মারা গেছে তাদের পরিবারকেও যেন কখনো ভুলে না যাওয়া মানে না যাওয়া হয়, তাদেরকে যেন স্মরণ রাখা হয়। তাদেরকে সব দিক দিয়ে হচ্ছে আর্থিক সহযোগিতা এবং তাদের খোঁজখবর রাখা। আমি মনে করি প্রতিটা মানুষ এটাই চায়, কারণ তাদের জন্য হয়তো আজকে ছাত্র ভাই বোনদের জন্য, ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য এবং সাধারণ জনতার জন্য
আরও বিভিন্ন দল অঙ্গ সংগঠনের জন্য হয়তো আজকে এই 5 স্বাধীনতা আসছে। তো সবাইকে যেন কেউ ভুলে না যায়, সবার যার যার যেখান থেকে আন্দোলন করেছে, শহীদ হয়েছে, হসপিটালে আছে, সবাইকে যেন স্মরণ রাখে এবং তাদের পরিবারের দায়িত্ব নিয়ে থাকে, তাদের প্রতি কৃতজ্ঞ, এবং যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করে, শহীদ মর্যাদা দান করে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।